মহিলাদের ১,৫০০ টাকা লক্ষ্মীর ভাণ্ডার, মানে ৫০০ টাকা মুখ্যমন্ত্রী বাড়িয়ে দিলেন, কিন্তু মহিলাদের সুরক্ষা কোথায়? এখন ঘটনা হচ্ছে যে এখানে যেহেতু কারুর কোনো কাজকর্ম নেই, কাউকে কোনো কাজ দিতে পারছেন না, সেক্ষেত্রে উনি টাকা দিয়ে ভোট কিনছেন, ঠিক আছে। যেখানে মানুষের যারা আর্থিকভাবে পিছিয়ে পড়া লোক তাদের অবশ্যই টাকা দিয়ে সাহায্য করা উচিত, কিন্তু এখানে উনি সবাইকে দিচ্ছেন, এটা ১ নম্বর কথা। ২ নম্বর, টাকার বদলে কিন্তু উনি সুরক্ষাটা দিতে পারছেন না। টাকাটা দিচ্ছেন খুব ভালো কথা, তার সাথে কিন্তু সুরক্ষাটাও দেওয়ার কথা ছিল, যেটা উনি ভুলে গেছেন। উল্টে যখন সুরক্ষা দেওয়ার সময় আসছে, যখন কেউ রেপ হচ্ছে, কারুর শ্লীলতাহানি হচ্ছে, তখন উনি সেটা টাকা দিয়ে আবার কিনতে চাইছেন। কারুর রেট ২ লাখ টাকা, কোথাও রেট ১০ লাখ টাকা, এটা উনি বেঁধে দিচ্ছেন। সুতরাং লক্ষ্মীর ভাণ্ডারটা ১,৫০০ টাকা কি যথেষ্ট? এটা আমাদের পশ্চিমবঙ্গের মহিলাদেরও ভাবতে হবে যে ১,৫০০ টাকাটাই কি আমার সুরক্ষার জন্য যথেষ্ট, না আমার আরও কিছু পাওনা ছিল এই পশ্চিমবঙ্গ সরকারের থেকে। মহিলাদের ১,৫০০ দিচ্ছে, যারা স্টুডেন্ট তাদেরকে ১,৫০০ দিচ্ছে, কিন্তু চাকরি নেই এই বাংলায়, কর্মসংস্থান নেই, বেকার সংখ্যা প্রজন্মের পর প্রজন্ম শেষ হচ্ছে, তারা বাড়ছে। আপনি একজন সাধারণ নাগরিক হয়ে কি বলবেন যে ভাতাতেই সরকার চলবে, মানে ভাতা দিয়েই রাজ্যের উন্নয়ন, নাকি চাকরি চাই এই বাংলা? না শুনুন, ভাতা যারা পিছিয়ে পড়া বর্গ তাদের চাকরির সাথে ভাতা চাই, মানে ভাতাও চাই, পেটে ভাত দেওয়ারও ব্যবস্থা চাই। কিন্তু এখানে কি হচ্ছে, পেটে ভাত দেওয়ার ব্যবস্থা কিছু হচ্ছে না, শুধু ভাতা দেওয়া হচ্ছে। ভাতার যে টাকাটা যাচ্ছে সেটা ঘুরে ফিরে আবার ওনাদেরই বিভিন্ন প্রকল্প, যদি আমি বলি বিবাহিত মহিলা, তাদের যখন লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে, অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে সেই টাকাটা তাদের স্বামীরা আবার যে বাংলার ওই পাউচ, তাই সেটা খেয়ে ২৮ টাকায় খরচ করে দিচ্ছে, সেটা আবার পশ্চিমবাংলা সরকারের কাছেই ফেরত যাচ্ছে। কেউ সিগারেট খেয়ে সেটা ফুকিয়ে দিচ্ছে, আবার যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেও অনেকের হয়তো প্রয়োজনই নেই, তারাও সেটা নিয়ে ব্যবহার করছে অন্যভাবে। সুতরাং যাদের অ্যাকচুয়ালি পাওয়ার দরকার ছিল তারা তো লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেই না, মানে শুধু তারাই পাচ্ছে না, পাচ্ছে সবাই। উল্টে যাদের চাকরির দরকার ছিল তাদের শুধুমাত্র ১,৫০০ টাকাতেই আটকে রাখছে। আমার বক্তব্য, ১,৫০০ টাকা তুমি দাও, কিন্তু তার সাথে তোমাকে চাকরিও দিতে হবে, যাতে তারা নিজের পায়ে দাঁড়াতে পারে, তারা স্বাবলম্বী হতে পারে। এবং তার ক্ষেত্রে আসে অটোমেটিক শিক্ষার জায়গা যদি মজবুত না হয়, তুমি চাকরিই বা কোথা থেকে দেবে? আর এরকম যদি দুর্নীতি চারিদিকে ছড়িয়ে থাকে, কোন কোম্পানি এসে এখানে তাদের কারখানা করবে বা তাদের কোম্পানি এখানে শুরু করবে? তো সুতরাং শুধুমাত্র ১,৫০০ টাকা যথেষ্ট নয়, অবশ্যই চাকরি চাই। মুখ্যমন্ত্রী একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে কেন নারী সুরক্ষা বা নারীদের সুরক্ষার বিষয়টা একদম এস্টাবলিশ করতে পারছে না এই বাংলার বুকে? এর একটাই কারণ আমার মনে হয়, উনি নারীদেরকে নারীর মতো ভাবেন না। উনি ভাবেন না যে মা বোন কী হয়, ওনার সেই সিম্প্যাথিটাই তাদের জন্য নেই, ওনার সেই অনুভব, ওনার মানবিকতা সেগুলোই নেই। উনি ভুলে গেছেন, উনি একমাত্র একটা জিনিসই মাথায় রেখেছেন, যেন তেন প্রকারেণ আমাকে জিততে হবে। ভোট ব্যাংকের রাজনীতিটাই উনি ভালো বোঝেন, এবং তার জন্য যদি কেউ অত্যাচারিত হচ্ছে, অপমানিত হচ্ছে, ওনার তাতে কিছু যায় আসছে না, কারণ উনি টাকা দিয়ে সেটা ম্যানেজ করে নিচ্ছেন, তাই ওনার কোনো সমস্যাই হচ্ছে না। উনি ভাবছেনই না যে এ একটা নারী, এর একটা সম্মান আছে, সেই সম্মান দায়িত্ব মানে রক্ষা করার দায়িত্ব আমার, কারণ আমি মুখ্যমন্ত্রী। শুধু মহিলা মুখ্যমন্ত্রী বলে না, আর যদি কোনো পুরুষ মুখ্যমন্ত্রী আসে তারও সমান দায়িত্ব থাকবে, কিন্তু উনি মহিলা বলে ওনার থেকে আমাদের মতো মহিলাদের এক্সপেকটেশন বেশি যে মহিলার অসুবিধাগুলো বোঝে, তার মনের কথাটা বোঝে। কিন্তু এক্ষেত্রে উনি তো মহিলাদের কোনো রকম পাত্তাই দিচ্ছে না। উল্টে কি হচ্ছে, উনি একমাত্র ওনার ভোট ব্যাংকে ফোকাস করছে যে এই মহিলাদের আমি ১,৫০০ টাকা দেবো, আমি ভোটটা পেয়ে যাবো, কিন্তু তার সাথে যাকে সুরক্ষাটাও দিতে হবে, এটা কিন্তু ওনার কাছে গুরুত্বপূর্ণই নয়। রাজনীতির বাইরে একজন সাধারণ মানুষ হিসাবে, আপনি যেহেতু নারী, আপনি যেহেতু মহিলা, আপনি যেহেতু কারুর মা, কারুর বোন, কারুর স্ত্রী, কি বলবেন এই বাংলায় কি জঙ্গলরাজ চলছে? না, একটাই বিষয়, যদি দেখুন আমরা গীতাতেও পড়েছি যে অর্জুন শ্রীকৃষ্ণকে বলছেন যে যা রাজা করে তাই দেখে প্রজা শেখে। তো রাজা এখানে যা করছে, তারা দুর্নীতি করছে, তারা দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছে, অটোমেটিক তাদের নিচে যারা প্রজা আছে বা নেতা আছে বা ছোট ছোট এই যে সাধারণ মানুষ আছে, তারাও জানছে আচ্ছা এটা দুর্নীতি করে তো পার পাওয়া যায়, চুরি করলে তো ভালো, তারা প্রশংসা পায়, তো আমরাও সেই কাজ করব। ফলে দুর্নীতি, জঙ্গলরাজ ধীরে 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 আরও বেড়ে যাচ্ছে। সামনে নির্বাচন আসছে, কি বলবেন? সামনে নির্বাচন আছে, এটাই বলবো, পশ্চিমবাংলার সাধারণ জনগণ সব কিছু দেখছেন, সব কিছু বুঝছেন। ১,৫০০ টাকাটাও যেমন দরকার, সেমনি একটা চাকরিও দরকার, সেমনি আপনার সুরক্ষাটাও দরকার। এই সব কিছু মাথায় এবং শিক্ষা স্বাস্থ্যের বিষয়ে অবশ্যই শিক্ষা স্বাস্থ্য তো অটোমেটিক আছে। শিক্ষা, দুর্নীতি তো সবার চোখের সামনে। যারা সরকারি স্কুলে পড়তে পাঠায় তারা তো খুব বড় লোক হয় না, তারা হয়তো অন্য কারোর বাড়ি কাজ করে, কারখানায় কাজ করে, তারা ভাবে আমরা এই খারাপ জীবনটা ভোগ করছি, আমার ছেলে মেয়ে যেন এর থেকে ভালো জীবন ভোগ করে, পড়াশোনা শিখে ভালো কাজ
কাজকর্ম করে, কিন্তু সেখানটাই তো তারা মেরে দিয়েছে, সেই জায়গাটাই তো হচ্ছে না। তাদের পড়াচ্ছে কারা? কিছু ভুয়া শিক্ষক, ফলে তাদের সেই জায়গাটাও তো নষ্ট হয়ে গেছে। তো শিক্ষা এবং স্বাস্থ্য, আপনি যদি একটা সরকারি হসপিটালে যান, সেখানে পরিবেশ কি, পরিস্থিতি কি, ভালো ডাক্তার নেই, ডাক্তার যারা আছে তারা মানে ডাক্তার না মানে এখনও স্টুডেন্ট, বোঝা দেয় তাদের কাজকর্ম ঠিক না। আচ্ছা, ওষুধেও এখানে পাওয়া গেল ঘাপলা, ওষুধও ঠিকঠাক এখানে সরকারি হসপিটালে পাওয়া যায় না। এবার আপনি যদি নার্সিংহোমে যান, সেখানে প্রচুর টাকা বিল করে, তা মানুষ কোথায় যাবে? গরিব। সম্প্রতি আরজি করে নিয়ে আবার একটি অভিযোগ উঠেছেন, সেখানে অভিযোগ উঠেছে, একসাথে দুটো অভিযোগ উঠেছে, সেখানেও চিকিৎসা ব্যবস্থার গাফিলতি এবং যে পেশেন্ট তারা মারা গেছেন। আমরা জানি যে এই আরজি কর আমাদের তিলোত্তমাকে নিয়ে নিয়েছিল। এই আরজিকর তিলোত্তমাকে নিয়ে নিয়েছিল। এই ক্ষেত্রে আমি আমাদের এমএলএ শশী পাজার কথাও বলবো। উনি যখন আমাদের এমএলএ, উনিও কিন্তু একজন মহিলা এবং উনি শিশু এবং নারী কল্যাণ মন্ত্রী। সেখানে উনি থাকা অবস্থায় আরজিকরের এই রেপ কেস যখন হলো আর এরম ভ্যান্ডালিজম হলো, সব কিছু নষ্ট করে দিল, সব এভিডেন্স, উনি কিন্তু সেটা বসে বসে দেখলেন। উনি তো সবার এমএলএ, উনি সবার জনপ্রতিনিধি, তাহলে উনি সেখানটা আটকালেন না কেন? আর মমতা ব্যানার্জিও সেটাকে প্রশ্রয় দিলেন। ওরা হলো এক জায়গায়, দেখালো আর এক জায়গায়, সব কিছু নষ্ট করে দিল। সুতরাং এটা তো স্বাভাবিক ব্যাপার। যারা দুর্নীতিটার পেছনে যুক্ত ছিল তারা দেখলে এত বড় একটা রেপ কেস ঢাকা পড়ে গেল, সেখানে সামান্য দু একজনকে মারলে কি যায়? আমি যেটা আগেই বললাম, যা রাজা করবে প্রজা সেটা দেখেই শিখবে। সুতরাং তারা দেখছে বড় বড় দুর্নীতিতে কোনো কিছু অসুবিধা হচ্ছে না, তখন ছোটোখাটো কাজ করলে কি যাবে? আমাদের কিছু কেউ ছুঁতে পারবে না। আপনি শশী পাজার এলাকার ভোটার বা বাসিন্দা, উনি আপনাদের বিধায়িকা, কি বলবেন এই 5 বছরে আপনার এলাকার উন্নয়ন নিয়ে কি বলবেন? আমি তো সেইভাবে কোনো উন্নয়ন দেখিনি, আমি জানি না উন্নয়ন কাকে বলে। আমার মনে হয় পশ্চিমবাংলাবাসী ভুলে গেছে উন্নয়ন কাকে বলে। পশ্চিমবাংলাবাসী একটাই জিনিস জানে, যে আমরা ভোট আসার আগে কোনো একটা নতুন ভাতা পাবো, বা যে ভাতাটা আমরা অলরেডি পাচ্ছি সেটা একটু বেড়ে যাবে। এর বাইরে আর কিছু উন্নয়ন হচ্ছে কিনা আমার জানা নেই। এবার সেটা পশ্চিমবাংলাবাসী নিজেরা ডিসাইড করুক, তারা নিজেরা ভাবুক। আপনাদের এলাকার যা যা সমস্যা সেগুলো কি বিধায়িকা সমাধান করার চেষ্টা করেছে বা আপনারা তুলে ধরেছেন? না, আমি তো দেখিনি উনি সমাধান করার সেইভাবে কোনো চেষ্টা করেছেন। উল্টে যে যেরমভাবে রাজ চালিয়ে যাচ্ছে সেগুলো প্রশ্রয় পাচ্ছে, আমি এটাই দেখতে পাচ্ছি। উনি তো কোথাও কিছু বাধা দিচ্ছেন এরম খবর আমার কাছে আসেওনি, আমি নিজের চোখে দেখিও। একদম শেষ প্রশ্ন করবো, এই যে 26-এ বিধানসভা নির্বাচন, কি চান? সোনার বাংলা, অবশ্যই পরিবর্তন? অবশ্যই সোনার বাংলা চাই এবং পরিবর্তন চাই। কারণ আমাদের বাংলা 1946-47 সাল অবধি জিডিপিতে হায়েস্ট ছিল। সেই বাংলা আজ জিডিপির ক্ষেত্রে লাস্ট 3টে রাজ্যের মধ্যে গেছে। যে বিমারু রাজ্য ছিল বিহার, সেই বিহারেরও এখন কত ভালো অবস্থা। সেখানে বাংলা দিনে দিনে পেছিয়ে যাচ্ছে। একটা কোনো কোম্পানি এখানে ঢুকছে না, একমাত্র এই কারণে, কারণ তারা যখনই এখানে সার্ভে করছে, এখানে যখনই রিসার্চ করতে আসছে, তারা দেখতে পাচ্ছে যে অলরেডি টাটার মতো একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিকে এখান থেকে তাড়িয়ে দিয়ে সেই দল এখানে রাজত্ব চালাচ্ছে বা শাসন চালাচ্ছে। তোরা কোন রিস্কে তারা আসবে? তার সাথে তারা জানে এখানে আসলে আমাদের কাটমানি দিতে হবে, এখানে আসলে সারারকম সমস্যায় পড়তে হবে, ফলে তারা কেউ আসছে না। সুতরাং পরিবর্তনই একমাত্র উপায় বাংলাকে বাঁচাবার এবং সোনার বাংলা বানাবার।